শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা চতুর্দশ প্রকাশ। পদ্মপুরাণোক্ত নাম অপরাধ, দশবিধ নাম অপরাধ। সেই নাম অপরাধ সম্বন্ধে শ্রীজীব গোস্বামী পাদ শ্রী ভক্তি সন্দর্ভের 265তম অনুচ্ছেদে বিস্তারিত বর্ণনা করেছেন। তাহার প্রথম যে নাম অপরাধ, সাধু নিন্দা, শতাং নিন্দা। সাধুর নিন্দা নিজে করা দূরে থাকুক, যদি শ্রবণও করা হয়, শ্রীমদ্ ভাগবতে তাহা বর্ণিত আছে যে শ্রী ভগবত নিন্দা বা ভক্ত নিন্দা, সাধু বৈষ্ণবের নিন্দা যদি কাহার মুখে শ্রবণ করা হয় তাহাতে অপরাধ হয়। এখন যদি কেউ কোনো স্থানে 2-5 জন মিলিত হয়ে হয়তো কোনো সৎসঙ্গ হচ্ছে, সেখানে যদি কেউ কারোর সম্বন্ধে যদি নিন্দা বর্ণনা করেন, নিন্দা করেন, তাহার সত্যকে মিথ্যা সে সম্বন্ধে কোনো বিচারের প্রশ্ন নাই। সাধু যে কোনো অবস্থায় তার কোন রকম কাজের বা কোন রকম আচরণের নিন্দা করা যাবে না। কেননা যিনি সাধু, ভগবত ভক্ত, ভগবানের যেমন কোন রকমের দোষ নাই, দোষ হতে পারে না, অসম্ভব। অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবান, তেমনি তার ভক্ত, তারও কোন রকম দোষ হতে পারে না। কেননা ভক্ত ভগবানের সমর্পিত হয়ে তিনি ভগবত সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে, শাস্ত্রে বলা আছে ভগবানের যে গুণ, 64টি গুণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের, তার মধ্যে 50টা গুণ মহাদেবে বিদ্যমান আছে। এই 50টা গুণ ভগবত ভক্তের মধ্যে অতি অল্প আকারে, মানে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ প্রকাশিত হয়, বিদ্যমান হয়ে যায়। ভক্ত ভগবানের স্মরণ, মনন, অর্চন, বন্ধন, সেবা ইত্যাদি করার মাধ্যমে, অর্থাৎ ভক্ত ইতিপূর্বে বলা হয়েছে যাহারা নিরন্তর হরিনাম করেন, নামনিষ্ঠ, প্রকারান্তরে তাহারাই ভক্ত। বা বিপরীত ক্রমে বলা যায় যে যাহারা ভক্ত হয়েন তাহারাই নামনিষ্ঠ। কাজেই নাম নামে অভেদত্ব হিসাবে নাম সদা সর্বদা বর্তমান থাকায় ভক্তের কখনো দোষ হতে পারে না। বৈষ্ণব দেহ অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়, প্রাকৃতত্ব দূরীভূত হয়ে যায়। কেন? প্রাকৃত গুণাতীত হয়ে যান। তো তাদৃশ ভক্তের নিন্দা করা তো দূরে থাক, নিন্দা শ্রবণ মহা অপরাধ। বলছেন যদি কেহ তাদৃশ নিন্দা শ্রবণ করেন তাহলে তাহার পূর্বজন্ম সঞ্চিত যে সমস্ত সুকৃতি তা থেকে বিচ্যুত হয়ে অধঃপতিত হয়ে যান। এখন তাহলে কি করা কর্তব্য? 3টি বিধান আছে। বৈষ্ণব যে ব্যক্তি নিন্দা করিতেছেন, বৈষ্ণব নিন্দকের জিহ্বা ছেদন করা হচ্ছে কর্তব্য। এখন যদি তিনি সমর্থ না হন, আর ভক্তের পক্ষে সেটা সাধারণত করাটা
সমীচীন হয় না। ভক্ত কারো তো ক্ষতি করতে পারেন না, কিন্তু শাস্ত্রে সে বিধি আছে, বৈষ্ণব নিন্দকের জিহ্বা ছেদন করাই কর্তব্য। যদি সেটা না পারা যায়, অথচ ভক্ত নিন্দা বা ভগবত নিন্দা যদি শ্রবণ করা হয়, তাহলে নিজের প্রাণ পরিত্যাগ করতে হয়। আর সেটা যদি না হয়, দাক্ষায়ণী সতী দেবী যখন দক্ষ যজ্ঞ করিতেছিলেন, শিবকে বাদ দিয়ে, মহাদেবকে বাদ দিয়ে দক্ষ যখন মহাদেবকে অপমান করবার জন্যে, মহাদেবকে হেয় প্রতিপন্ন করবার জন্য, অপদস্থ করবার জন্য মহাদেবকে বাদ দিয়ে, মহাদেবকে নিমন্ত্রণ না দিয়ে দক্ষ যজ্ঞ করেছিলেন। আর সমস্ত সকলের নিমন্ত্রণ দিয়েছেন। এখন সকলেই দক্ষ করিতে যাচ্ছেন নিমন্ত্রণে। সতী দেবী তিনিও জানেন না, ইহার পূর্বে যে একটি যজ্ঞ হয়েছিল সেখানে সকলেই উপস্থিত ছিলেন। দক্ষ প্রজাপতি আর এমনি সম্বন্ধে মহাদেবের, মানে ব্যবহারিক সম্বন্ধে মহাদেবের শ্বশুর হন। প্রজাপতি দক্ষ সভাতে আসলেই সকলেই উঠে দাঁড়িয়ে তাহাকে সম্মান জানান, কিন্তু মহাদেব আর ব্রহ্মা হচ্ছেন দক্ষের পিতা, কাজে তানার ওঠার প্রশ্ন নাই। আর মহাদেব তিনি তো এখনো ভগবত সম্বন্ধ ছাড়া থাকেন না। তিনি উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে ভগবত ধ্যানে মগ্ন হয়ে আছেন। কে এলো কে গেল সেদিকে তার কোনো অনুসন্ধানই নাই। তাই মহাদেব উঠে দাঁড়ান নাই, তাহাতে দক্ষ অত্যন্ত ক্রোধিত হয়ে যার কন্যায় নিন্দা করেছিলেন। সে কথা সতী দেবীকে মহাদেব বলেন নাই সেখান থেকে আসার পরে। এখন যজ্ঞের সমস্ত দেবদেবী তাহারা যাচ্ছেন নিজ নিজ বিমানে। সতী দেবী তাদের মুখ থেকে যখন শুনতে পেলেন, শুনতে পেয়ে অত্যন্ত দুঃখিত হলেন। দেখি আমার বাবার ওখানে, সাধারণত কন্যাগণের পিতার ওখানেই টান আকর্ষণ, আমার বাবার ওখানে যজ্ঞ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হয়তো নিমন্ত্রণ দিতে ভুলে গেছেন, না হলে পাঠিয়েছেন, এসে পৌঁছায় নাই, যাই হোক। সতী দেবী মহাদেবকে বলে কয়ে অনেক কিছু করে মহাদেব প্রথমে রাজি ছিলেন না, কিন্তু তারপরে তিনি আর ভালো মন্দ কিছু বলেননি। সতী দেবী পিতার ওখানে গেছেন। সতী দেবীকে দেখেই দক্ষ মহারাজ কথাই বলতে চান না। তারপরে যখন শিবনিন্দা শুরু করলেন, তাহাতেই সতী দেবী পিতাকে বলেছিলেন, ধর্মরক্ষক মহত্তম ব্যক্তিকে কোন উশৃঙ্খল ব্যক্তি নিন্দা করলে, তাহাতে যদি কেউ নিজে প্রাণ ত্যাগ করতে অথবা নিন্দাকারী হত্যা করতে অসমর্থ হয়, তাহলে নিজের দুই কন্যা আচ্ছাদন করে সেই স্থান ত্যাগ করতে হয়। যদি সমর্থ হয় তাহলে অসতের সেই অকল্যাণবাদিনী জিহ্বাকে কেটে ফেলতে হয়, অর্থাৎ জিহ্বাকে ছেদন করতে হয়। যদি তাহাতেও অসমর্থ হয় তবে নিজের প্রাণপাত ত্যাগ করিতে হইবে, ইহাই হইতেছে ধর্ম। কিন্তু সতী দেবীর পিতা হচ্ছেন দক্ষ মহারাজ, তানার জিহ্বা ছেদন করা তানার পক্ষে সম্ভব নয়। এই জন্য তিনি আর স্থান ত্যাগ করেও তিনি চলে যাবেন না, কেননা যেখানে শিবনিন্দা শ্রবণ হয়েছে এই দেহে, এই দেহই তিনি রাখবেন না। অর্থাৎ ভগবত নিন্দা শ্রবণ হয়েছে এই দেহেতে, সেই দেহেতে এই প্রাণ ত্যাগ করতে হয় বিধান আছে, মানে সে দেহই আর রাখবেন না। সতী দেবী যোগাগ্নিতে দেহ ভস্মীভূত করে দেন। কাজেই ভগবান বা ভক্তের নিন্দাকারী জিহ্বা ছেদন
অথবা নিজের প্রাণ ত্যাগ, এই দুটিতে স্বাভাবিকভাবে অসমর্থ সেরকম যদি অবস্থা হয়, তাহলে তৎক্ষণাৎ দুই কর্ণে হস্ত প্রদান করে, অর্থাৎ নিন্দা কথা শ্রবণ করিব না, সেই জন্যই দুই কর্ণে হস্ত প্রদান করে তৎক্ষণাৎ স্থান ত্যাগ, যাহাতে আর একটা নিন্দাসূচক বর্ণ কর্ণে প্রবিষ্ট না হয়। এ সম্বন্ধে পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তাঁর শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন, সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভোজন করাচ্ছিলেন, তখন সার্বভৌমের জামাতা অমোঘ, তিনি খুব পরচর্চাকারী ছিলেন, নিন্দুক ছিলেন, অল্প বয়স। সার্বভৌম জানেন, সেই জন্য তিনি পাহারায় ছিলেন, যাতে অমোঘ ধারের কাছে না আসতে পারে। কেননা কাছে আসলেই কোনো না একটা কোনো কিছু উপলক্ষ করে সে নিন্দা করবে, আর তাহাতে অপরাধ হয়ে যাবে। কিন্তু পরিবেশনের জন্য প্রয়োজনে সার্বভৌম উঠে ভিতরে গিয়েছেন। ইতিমধ্যে অমোঘ ছিল মানে সুযোগ সন্ধানী হিসাবে, সুযোগ খুঁজিতেছিল। এসে দূর থেকে দেখেই মহাপ্রভু ভোজন করিতেছেন, সেই ভোজ্য অন্ন দেখে সঙ্গে সঙ্গেই বলে দিলেন, এত অন্ন সন্ন্যাসী, এত 10 জন সন্ন্যাসীর মানে ভোজন, একলা সন্ন্যাসী ভোজন করবে? মহাপ্রভুকে শুনিয়েই বলছেন, কারণ নিন্দা করা যাদের স্বভাব, তারা নিন্দা না করে থাকতে পারে না। এই হচ্ছে জাগতিক জীবের রীতি বা স্বভাব। সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন, লাঠি হাতে অমোঘকে শাস্তি প্রদান করবেন। সেই জন্য অমোঘ তো সার্বভৌম ভট্টাচার্য দেখেই পালিয়ে গেছেন। তো গেছেন, কিন্তু এদিকে সার্বভৌম ভট্টাচার্য তো মরমে মরে গেছেন। সার্বভৌমের পত্নী এত মর্মাহত হয়েছেন যে তিনি বলছেন যে আমার 60 তানার কন্যার নাম, বললেন আমার 60 বিধবা হোক। কারণ প্রায়শ্চিত্ত তো দুটো, হয় অমোঘকে মরতে হবে, নইলে সার্বভৌম ভট্টাচার্য তিনি নিন্দা শ্রবণ করেছেন, তাকে নিজেকে মরতে হবে। সার্বভৌম ভট্টাচার্য ওখানে বলেছেন যে উভয়ই ব্রাহ্মণ শরীর, যতই অপরাধ করুক না কেন অবদ্ধ, কাজে আমিও নিজের দেহ ছাড়তে পারছি না, মুখকে মারতেও পারছি না। আর ওই নিন্দা কথা আমাকে শুনতে হয়েছে, কারণ আমি স্থান ত্যাগ করে যেতে পারি নাই, যাওয়ার সুযোগও ছিল না। কেননা প্রভুকে পরিবেশন করছেন, প্রভুর ভোজন করাচ্ছেন, ওনার পক্ষে তো সেই সময় স্থান ত্যাগ করা উচিত নয়। কাজেই ভগবত বা ভক্তের নিন্দা নিজে করা তো দূরের কথা, নিজে করা তাহলে যদি শ্রবণেই এতাদৃশ অপরাধ হয়, যার প্রতিকার এতাদৃশ অর্থাৎ প্রাণ ত্যাগ, যদি ভগবত বা ভক্ত নিন্দা শ্রুত হয় অর্থাৎ শ্রবণ করা হয়, তাহলে তার প্রতিকার হচ্ছে নিজের প্রাণ ত্যাগ। তাহলে এতদূর গভীর যে অপরাধ, যে ভগবত বা ভক্ত নিন্দা, তাহা শুনলে যদি তার দৃশ্য প্রায়শ্চিত্ত, তাহলে তা করলে কি অবস্থা হবে, করলে কতটা অপরাধ হতে পারে, তাহা সহজেই অনুমেয়। এবার দ্বিতীয় অপরাধ সম্বন্ধে শ্রীজীব গোস্বামী পাদ বলছেন, শ্রী বিষ্ণু হতে শিবের নামরূপ প্রভৃতিকে বুদ্ধি দ্বারাও স্বতন্ত্র মনে করা, ইহা দ্বিতীয় নাম অপরাধ। শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যে সকল বস্তু ঐশ্বর্যযুক্ত, সম্পত্তিযুক্ত অথবা কোনো প্রকার প্রভাব বলাদি গুণের দ্বারা আধিক্য বিশিষ্ট,
তৎসমস্তই আমার শক্তির অংশ হতে উৎপন্ন বলে জানবে। অর্থাৎ সমস্তই ভগবান শ্রী বিষ্ণুর বিভূতি, ব্রহ্মা শিব ইত্যাদি। একমেব অদ্বিতীয় শ্রী বিষ্ণু ভগবান, অর্থাৎ সমস্তই ভগবান শ্রীকৃষ্ণের সমস্তই আর কি প্রকাশ, শ্রীকৃষ্ণের স্বরূপের অর্থাৎ বিভিন্ন বিভূতি আদি জগতের সমস্তই তাই। তারা কেউ স্বতন্ত্র নহে। এই জন্য শিব আর বিষ্ণু উভয়কে যদি স্বতন্ত্র ঈশ্বর মনে করা হয়, বিষ্ণু থেকে শিবকে আলাদা ঈশ্বর মনে করা হয়, তাহলে বলা তো দূরে থাক, আচরণে প্রকাশ করা তো দূরে থাক, যদি মনে মনেও চিন্তা করা যায় তাহা নাম অপরাধে পরিণত হবে। এ সম্বন্ধে গতকালও আমরা কথঞ্চিত আস্বাদন করেছি। তৃতীয় অপরাধ যেটি, সেটি হচ্ছে গুরুদেবের অবজ্ঞা, গুরুবজ্ঞা, তৃতীয় নাম অপরাধ। শ্রীমদ্ ভাগবতে শ্রী উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলেছেন, আচার্য মান বিজানিয়াত, মদীয় বা মৎপৃষ্ট আচার্যকে আমি বলে জানবে, অথবা আমার একান্ত প্রিয় বলে জানবে। আচার্য অর্থাৎ গুরুদেব কখনো অবমাননা করবে না, কোনোভাবে কোনো অবস্থায় শ্রী গুরুদেবের অমর্যাদা হয় এ জাতীয় আচরণ কায়ে মনে বাক্যে কখনো করবে না। আর আচার্য হইতেছেন অর্থাৎ গুরুদেব সর্বদেবময়। শ্রী গুরুদেব স্বয়ং শ্রী ভগবানই শ্রী গুরুদেব রূপে কৃপা করে মনুষ্য রূপে জগতে প্রকটিত হয়েছেন। ইহাই অন্তরের ভাবনা এবং নিশ্চয়তা। মনুষ্য মূর্তিতে অর্থাৎ যেমন শ্রী ভগবান মনুষ্য দেহ ধারণ করে অবতরিত হন, সেই রকম শ্রী গুরুদেবও মনুষ্য রূপ ধারণ করে আমাকে কৃপা করবার নিমিত্ত প্রকটিত আছেন। কাজেই তিনি স্বয়ং ভগবানই, ভগবৎ সদৃশ। কারণ স্বয়ং ভগবান যদি মনে করা হয় তাহলে তাহাতে একটা প্রশ্ন এসে যায়, তাহলে আর আলাদাভাবে ভগবানের অর্চন বা বন্দন বা ভজন করবার কোনো প্রয়োজন নাই। তাহা নয়, গুরুদেব শ্রী ভগবানের গুরু শক্তির মূর্ত বিগ্রহ। কাজেই তাহাতে শ্রী গুরুদেবের মনুষ্য বুদ্ধি অর্থাৎ আমাদেরই মতন একজন মানুষ এই মনে যদি হয় তাহলে তাহাতে হবে অপরাধ, কেননা শ্রী গুরুদেব সর্বদেবময়। ইহা যখন ব্রহ্মচারী ধর্ম বর্ণন প্রসঙ্গে যুক্ত হয়েছে তখন অর্থাৎ ব্রহ্মচারী ধর্ম বর্ণন করতে গিয়ে সেখানে বলেছেন, ব্রহ্মচর্য যখন ব্রহ্মচর্য ধর্ম আশ্রম গ্রহণ করে যখন গুরুগৃহে অবস্থান করেন, সেই গুরু সম্বন্ধে শাস্ত্রে এই কথা বর্ণিত আছে, গুরুদেব সর্বদেবময়, তানাকে মনুষ্য বুদ্ধি করবে না, তাহাতে অপরাধ হবে। ভগবৎ স্বরূপ শ্রী গুরুদেবকে সেই রকমই মনে করবে। তো এখন এটা আশ্রম ধর্ম পালন বিষয়ে যখন এই কথা বর্ণিত আছে, তখন ভক্তি সাধকগণের পক্ষে অর্থাৎ পারমার্থিক আরাধনের ক্ষেত্রে তত্ত্বোপদেষ্টা শ্রী গুরুদেবের প্রতি যদি ভগবত দৃষ্টি না করা হয় তাহলে তাহা কি জাতীয় অপরাধ হবে। কেননা সাধারণ ব্রহ্মচর্য আশ্রমে গুরুগৃহে বাস করে জাগতিক ধর্ম অর্থ ইত্যাদির সঙ্গে পারমার্থিক কিছু তাহা শিক্ষা হয়। যথার্থ সেখানে তো ভগবত ভজনটি হয় না নিরপেক্ষভাবে। কাজে
সেই ব্রহ্মচর্য আশ্রম পালনের সময় সেই যে গুরু, তিনিও গুরু। বিদ্যা শিক্ষার নিমিত্ত বিদ্যালয়ে ভর্তি হলে যিনি বিদ্যা শিক্ষা দেন তিনিও গুরু। সমস্ত গুরুপদবাচ্য জানারা তানাদের মনুষ্য বুদ্ধি করাটাই অপরাধ। তার মধ্যে ভক্তি সাধক জানারা তানাদের যে শ্রী গুরুদেব, তিনি পারমার্থিক তত্ত্বোপদেষ্টা। পারমার্থিক তত্ত্ব অর্থাৎ ভগবত প্রাপ্তির নিমিত্ত যাহা করণীয় সেই সমস্ত তিনি উপদেশ করেন এবং তাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেন কৃপার দ্বারা। গুরু কৃপাই ভজনের মূল বলা হয়েছে। গুরু কৃপা সদা সর্বদাই বর্ষিত হয়। ভগবত কৃপা যেমন সদা সর্বদাই বর্ষিত হয় জীবের প্রতি, গুরু কৃপাও তেমনি শিষ্যের প্রতি সদা সর্বদাই বর্ষিত হয়। এবং গুরু কৃপা, ভগবত কৃপা বা শ্রী গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, ইহা হইতেছে অহৈতুকী। এতাদৃশ শ্রী গুরুদেবের প্রতি কখনোই মনুষ্য বুদ্ধি করা উচিত নয়। মনুষ্য বুদ্ধি করলে তাহাতে অপরাধ হয়ে যাবে। যদিও বাহ্যিক ভাবে তাঁর যে আচরণ, ব্যবহারিক যে আচরণ, তাহা মনুষ্যের মতন লোকবত লীলা, লৌকিক লীলা করিতেছেন। মনে এটাই ভাবনা করতে হবে শ্রী ভগবানই গুরুরূপে আবির্ভূত হয়ে আমাকে কৃপা করবার নিমিত্ত আমার নিকটে তিনি আবির্ভূত হয়ে লৌকিক লীলা করিতেছেন। তিনি আমার মতন মনুষ্য নহেন। কাজে শ্রী গুরুদেবের প্রতি ভগবত দৃষ্টি করা অবশ্য কর্তব্য, ইহা বলাই বাহুল্য। কোন প্রকারে গুরুদেবের কোন আদেশ তো পরের কথা, সাক্ষাৎ আদেশ তো পরের কথা। গুরুদেবের যে মনোভাব, সেই মনোভাব অনুযায়ী শিষ্যের আচরণ করা উচিত, কর্তব্য। সাক্ষাৎ আদেশ প্রাপ্ত না হলেও যদি মনে করা যায় যে শ্রী গুরুদেবের ইহাই হচ্ছে মনোভাব, তাহলে তাহাই করা উচিত। আর যদি সাক্ষাৎ আদেশ প্রাপ্ত হন, সাক্ষাৎ যদি শ্রী গুরুদেব কিছু বলেন, তাহাতে প্রাণ গেলেও সেটি পালন করা শিষ্যের একান্ত কর্তব্য। রসিকানন্দ প্রভু, গুরুদেব শ্যামানন্দ প্রভু, কোন সময় রসিকানন্দ প্রভু দূরে আছেন, ওনার স্থানে কি একটা প্রয়োজনে, অর্থাৎ ওনার কোন জায়গায় কোন বিগ্রহ সেবার সম্পত্তি আদি, সেখানকার জমিদার আদি তাহারা মানে সেটি যে প্রাপ্তি, যেটা সেবার যে প্রাপ্তি ছিল সেগুলি সব বন্ধ করে দিয়েছিলেন। বিগ্রহ সেবা বন্ধ হয়ে যাবে, এতাদৃশ অবস্থা। তো শ্যামানন্দ প্রভু লোক পাঠান রসিকানন্দ প্রভুকে ডাকবার জন্য, যে তুমি গিয়ে বলো যে অবস্থায় আছেন সেই অবস্থায় আমার সঙ্গে দেখা করতে। সেই যে লোক প্রেরিত যে লোক, সে গিয়ে যখন পৌঁছেছেন তখন রসিকানন্দ প্রভু প্রসাদ পাচ্ছিলেন। ওনাকে দেখেই ওনাকে বলছেন কি ব্যাপার, কি জন্য আগমন। উনি সঙ্গে সঙ্গেই বলেছেন যে প্রভু বলেছেন আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় প্রভুর সঙ্গে দেখা করতে। রসিকানন্দ প্রভু সেই অবস্থাতেই তৎক্ষণাৎ উঠে চললেন, গিয়ে শ্যামানন্দ প্রভুকে সামনে গিয়ে এখন উচ্ছিষ্ট মুখ, উচ্ছিষ্ট হস্ত, উচ্ছিষ্ট মুখে দণ্ডবত প্রণাম করা যায় না। আর গুরুদেবের সম্মুখে গিয়ে প্রণাম না করেও থাকা যায় না। প্রণাম করাটাই সর্বাগ্যে প্রণাম করাটাই হচ্ছে কর্তব্য। গিয়ে উপস্থিত হয়েছেন,
কিন্তু প্রণাম করতে পারছেন না। জিজ্ঞাসা করছেন কি জন্য আদেশ করেছেন? দাস হাজির। শ্যামানন্দ প্রভু বলছেন কি ব্যাপার, তুমি প্রণাম করলে না? বলছে আমি প্রণাম করতে পারছি না, কারণ আমার হাত আর মুখ উচ্ছিষ্ট। বললেন যাও যাও, আগে প্রক্ষালন করে আসো। এইরকম হচ্ছে অবস্থা। গুরুদেবের আদেশ, এটা বলার উদ্দেশ্য এই যে গুরুদেবের আদেশ কতটা গুরুতর আর কিভাবে পালনীয়, এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। যারা যথার্থ গুরু সেবক, গুরু সেবা ভাবাপন্ন, তারা যেভাবেই হোক গুরুদেবকে এমন ভাবে এমন মর্যাদায় রাখেন যে তাঁর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। যদিও সর্বত্রই বিদ্যমান আছে যে কোনো আদেশ, একথাও বলা আছে বিচার করে পালন করো। সেটি সবার ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য হয় না। গুরুদেব যদি এমন কোনো আদেশ করেন যাহাতে ভজন বা ভক্তির হানি হয় বা ভগবত বিরোধিতা হয়ে যায়, শুধুমাত্র সেক্ষেত্রে গুরুদেবের আদেশ পালন করার যোগ্য নয়, অর্থাৎ পালনীয় নয়। কিন্তু পালনীয় নয় বলে শ্রী গুরুদেবের অমর্যাদা করা যাবে না। তাঁর কাছে বিনীত নিবেদন প্রার্থনা জানিয়ে যে প্রভু এটি পালনে আমি অসমর্থ, আমায় কৃপা করে ক্ষমা করে অন্য কোনো আদেশ প্রদান করুন। গুরুদেবের থেকেই সেই আদেশ প্রত্যাহার করিয়ে নিতে হবে অনুনয় বিনয়ের মাধ্যমে। সাধারণত যারা ভগবত ভক্ত তিনি তো গুরুপদবাচ্য হন। ভগবত ভক্তই যখন কাহাকেও সাক্ষাৎভাবে পরমার্থ উপদেশ করেন তখন তিনি গুরুপদবাচ্য হন, নইলে তিনি তো ভক্তই। ভক্ত কখনো ধর্মবিরুদ্ধ, শাস্ত্রবিরুদ্ধ কোনো আদেশ করতে পারেন না। এই জন্যই বলেছেন সাধু, শাস্ত্র, গুরু বাক্য তিনটে মিলিয়ে পালন করতে হবে। সাধু বাক্য, শাস্ত্র বাক্য, সাধু বাক্য, গুরু বাক্য শাস্ত্র বহির্ভূত কখনো হয় না। যদি কখনো বহির্ভূত হয় মনে হচ্ছে, তাহলে বুঝতে হবে আমাকে পরীক্ষা করবার নিমিত্ত হয়তো গুরুদেব বলছেন। সেক্ষেত্রে প্রার্থনা জানিয়ে সে আদেশ প্রত্যাহার করিয়ে নিতে হয়। শ্রী নারদ শ্রী যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, সাক্ষাৎ ভগবান জ্ঞানদীপ প্রদাতা শ্রী গুরুদেবের যাহার মনুষ্য জ্ঞানরূপ অসৎ বুদ্ধি আছে। কারণ আমার মতনই মনুষ্য, ইনিও তো আমার মতনই খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, এনার শরীরেও ব্যাধি হচ্ছে, ওষুধ খাচ্ছেন ইত্যাদি। কারণ সে আমার তাহলে মনুষ্য ছাড়া আর কি। বিশেষ করে গুরুদেবের আচরণের যদি কোনো বিচার করা হয় যে এটা গুরুদেব কি করলেন, এটা ঠিক হয়নি, এই জাতীয় যদি মনোভাবও কিছু আছে মুখে না বললেও, তাও হচ্ছে অপরাধ। এইগুলো যদি ঠিক মতন না জেনে না বুঝে, এটা গুরুদেব সম্বন্ধে শুধু নয়, সাধু বৈষ্ণব সম্বন্ধেও এক কথা, এগুলো না বুঝে না অনুভব করে ভজন যদি করতেই থাকা যায়, আর সেই সঙ্গে এই সমস্ত অপরাধও যদি সংগঠিত হতে যায়, অতি সূক্ষ্ম অপরাধ। প্রায়শই আমরা শ্রী গুরুদেব লৌকিক লীলা যখন করেন তখন লৌকিক লীলার বিচার করি, গুরুদেবের কাজেরও বিচার করি। মুখে না বললেও মনে মনে হয়তো ভাবি, হয়তো কোনো আদেশ করলেন আমাকে যে গুরুদেব এইটা আমাকে বললেন, এইটা ঠিক হয় নাই, এরকম মনে মনে ভাবনা এসে যায়। গুরুদেবের ব্যবহারের বিচার, এটা তো মনুষ্য বুদ্ধিতেই।
ভগবত বুদ্ধি হলে, যথার্থ ভগবত বুদ্ধি হলে সে জাতীয় বিচার আসতেই পারে না। তো বলছেন, যাহার গুরুদেবের প্রতি মনুষ্য জ্ঞান রূপ, মনুষ্য, নারদ ঋষি বলছেন মনুষ্য জ্ঞান রূপ অসৎ বুদ্ধি। অসৎ বুদ্ধি তো কখনো ভালো কাজ করাবে না, অসৎ বুদ্ধি সবসময় অসৎ আচরণই করাবে। বলছেন, তাহার পক্ষে শাস্ত্র শ্রবণাদি হস্তি স্নানের ন্যায় বৃথা। গুরুদেবে যার মনুষ্য বুদ্ধি আছে, সে যতই শাস্ত্র শ্রবণ করুক, হরিকথা শ্রবণ করুক, ভগবত নাম কীর্তন করুক, সমস্তই বলছেন হস্তি স্নানের ন্যায় বৃথা। দৃষ্টান্ত দিয়েছেন, হাস্তিকে যদি স্নান করানো হয়, স্নান করার পরেই উঠেই সে সুর দিয়ে কিছু বালি, ধুলো বালি তুলে নিয়ে সারা অঙ্গে মেখে দেয়। প্রকারান্তরে এখানে সে যতই ভজন করুক না কেন, সে ভজনটি তার গায়ে লাগবে না। তার এই অসৎ বুদ্ধি, গুরুদেবের মনুষ্য বুদ্ধিরূপ অসৎ বুদ্ধি তাহাকে ভজন থেকে বিচ্যুত করে দেবে। এই পৃথিবীতে লোক সকল গুরুদেবকে যে মনুষ্য বুদ্ধি করিবে, ইহা আশ্চর্য নহে। কেননা শ্রীকৃষ্ণ প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা এবং যাহার শ্রীচরণ যোগেশ্বরগণেরও অন্বেষণীয়, যিনি সাক্ষাৎ ভগবান, তথাপি তাহাকে লোকে প্রাকৃত মনুষ্য বলে মনে করে। শ্রী ভগবান যখন অবতরিত হন, জগতে প্রকট হন, মনুষ্য লীলাই তো করেন, লোকবৎ লীলা। মনুষ্যের মতন তিনি জন্মগ্রহণ করছেন, ধীরে ধীরে মানুষের মতো বর্ধিত হচ্ছেন, সেই রকমই আচরণ, চলন, বলন সমস্তই তাই। কাজেই দেখা গেছে, শাস্ত্রে বর্ণিত আছে, স্বয়ং ভগবান যখন অবতরিত হয়ে লীলা করিতেছেন, তখন কেউই তাকে ভগবান বলে অনুভব করতে পারেন না, সাধারণ মনুষ্য বলেই মনে করেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বলছেন, যিনি প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা, অর্থাৎ পুরুষ অবতার, সমস্ত ভগবত স্বরূপেরই নিয়ন্তা বলতে গেলে। তার নেই, অর্থাৎ এই পৃথিবী, সেই যে শ্রীকৃষ্ণ, তার শ্রীচরণ বলছেন যোগেশ্বরগণেরও অন্বেষণীয়। যারা যোগী পুরুষ, তাহারা যোগ ধ্যানে তাহার শ্রীচরণ প্রাপ্ত হতে পারেন না, অন্বেষণ করেন মাত্র। সাক্ষাৎ ভগবান তিনি যখন প্রকট হয়েছিলেন, তৎকালীন যে লোক সকল তাহারা তাহাকে মনুষ্য, সাধারণ মনুষ্য বলেই মনে করতেন। যদুনন্দন এবং রঘুনন্দন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীরামচন্দ্র, তৎকালোৎপন্ন ব্যক্তিগণ মনুষ্য মনে করলেও যেমন তাহারা প্রাকৃত মনুষ্য নহেন, বস্তুত পরমেশ্বর ভগবান। অর্থাৎ তাঁরা যখন অবতীর্ণ হয়েছিলেন, সেই সমকালীন যে সমস্ত মনুষ্যগণ ধরাধামে ছিলেন, অতীব সৌভাগ্যবান। কিন্তু সৌভাগ্যের সঙ্গে দুর্ভাগ্যও জড়িত ছিল। তাহাদের শ্রীকৃষ্ণচন্দ্র বা শ্রী রামচন্দ্রকে যদি মনুষ্য জ্ঞান করেছেন, তাহলে তাহাদের দুর্ভাগ্য। মনুষ্য বুদ্ধি করেছেন, কারণ ইহাও ভগবত মায়া, যোগ মায়া। কেননা মনুষ্য বুদ্ধি যদি না হয়, তাহলে লীলা সম্পূর্ণ হয় না। ঐশ্বর্য জ্ঞান এসে গেলে তো লীলা হবে না। শ্রী ভগবান তাই যোগমায়া দ্বারা এমন ভাব ব্যবহার করেন যে ভগবত ভাবটি আবৃত করে দেন, কিন্তু সেটা হচ্ছে অন্যরকম, ইচ্ছাকৃত ভাবে নয়। মনে জানেন স্বয়ং ভগবান, যেমন পরম ভাগবত বিশ্বদেব, দ্রোণাচার্য, বিদুর, কৃপাচার্য, এনারা সকলেই জানতেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু তবুও লৌকিক ব্যবহার মনুষ্যবতেই করেছিলেন।
এইরূপ অজ্ঞতাক্রমে গুরুদেবে মনুষ্য বুদ্ধি হলেও তিনি শ্রী ভগবৎ স্বরূপই, অর্থাৎ ভগবৎ প্রিয়। শ্রী ভগবান বলেছেন, শ্রীদাস গোস্বামীপাদ তার গুরুবাষ্টকের শেষ শ্লোকে বর্ণনা করেছেন, শ্রী গুরুদেব সাক্ষাৎ ভগবান হলেও, অর্থাৎ অনেকে তাহা মনে করলেও আমি তাহাকে শ্রী ভগবানের পরম প্রেষ্ঠ অর্থাৎ পরম প্রিয়জন বলে মনে করি। সাক্ষাৎ ভগবান মনে করতে গেলে ঐশ্বর্যের প্রকাশ হবে। ঐশ্বর্য বুদ্ধি আসলে সেবা শিথিল হয়ে যায়, প্রীতিটা শিথিল হয়ে যায়। এই জন্য ঐশ্বর্য বুদ্ধি না করে গুরুদেবের স্বয়ং ভগবান না মনে করে গুরুদেব শ্রী ভগবানের একান্ত প্রিয়জন, পরমশ্রেষ্ঠ, এই জ্ঞানে ভগবানের অত্যন্ত প্রিয়জন, ভগবত তুল্য পূজ্য, ভগবানের মতন তাহাকে আরাধনীয় মর্যাদা ইত্যাদি সমস্ত দিয়ে ভগবানের একান্ত প্রিয়জন, এনাকে যদি প্রসন্ন রাখতে পারি তাহলে ভগবানও প্রসন্ন হবেন। কেননা কারো প্রিয়জনকে যদি প্রসন্ন রাখা যায় তাহলে তিনি ওই প্রসন্ন হন। এই জন্যে শ্রী গুরুদেবের প্রতি সাক্ষাৎ ভগবান, সেটি মনুষ্য বুদ্ধি যদি হয়ও, কিন্তু হলেও তিনি শ্রী ভগবৎ স্বরূপই, ভগবৎ প্রিয়, শ্রী ভগবানের একান্ত প্রিয়জন, এইরূপ ভাবনা মনে রাখতে হবে। অতএব ভগবত তত্ত্ব গ্রহণ বিষয়ে প্রাকৃত দৃষ্টি প্রমাণ নহে, ইহাই তাৎপর্য। সুতরাং গুরুদেব থেকে যদি কোনো রকমে মনুষ্য জ্ঞান করা যায়, অর্থাৎ মনুষ্য জ্ঞান করে তাদৃশ আচরণ শরীরের দ্বারা হোক, বাক্যের দ্বারা হোক, অথবা এমনকি মনেও যদি হয়, তা হবে নাম অপরাধ। চতুর্থ নাম অপরাধ হচ্ছে শ্রুতিশাস্ত্রের নিন্দা। যে সমস্ত শ্রুতিশাস্ত্র, যে শাস্ত্রগুলি যা বর্ণনা করেছেন বা শাস্ত্রের নির্দেশে সমস্ত জীব অর্থাৎ মনুষ্যগণ তাদের আচরণ সেই রকম হওয়া উচিত, তা সকল শ্রুতিশাস্ত্রে, অর্থাৎ বলতে গেলে এক কথা সকল শাস্ত্রেই হরিনামের সর্বোচ্চ মাহাত্ম্য কীর্তন করেছেন। অর্থাৎ যত যত ভজনাঙ্গ আছে তার মধ্যে শ্রী হরিনাম, নাম সংকীর্তনই হচ্ছে সর্বোপরি। হরিনামের মহিমা সর্বশাস্ত্রে সর্বশ্রেষ্ঠতম বলে ঘোষণা করেছেন। সুতরাং সেই সকল শাস্ত্র, যে সকল শাস্ত্রে ভগবানের কথা বর্ণিত আছে, ভগবৎ স্বরূপের কথা, ভক্তের কথা, শ্রী নামের কথা, নাম বিগ্রহ স্বরূপ তিনই একরূপ, সেই সমস্ত কথা বর্ণিত আছে যে সমস্ত শাস্ত্রে, সেই সকল শাস্ত্র শ্রুতি শাস্ত্র। সুতরাং সেই শ্রুতিকে যদি নিন্দা করা হয়, অর্থাৎ এই শাস্ত্রে যা বর্ণিত আছে এটি অতিরঞ্জিত, এটা ঠিক নয়, কখনো কখনো বলা হয় যে এটা শাস্ত্রে এটা ঠিক বর্ণিত নাই। অনেক সময় দেখা যায় একই শাস্ত্রে হয়তো পরস্পর বিরোধী কোনো কথা বর্ণিত হয়েছে, কিন্তু সেটা দেশকাল পাত্র ভেদে তাহার কারণ ভিন্ন ভিন্ন থাকতে পারে। সেটি না বুঝে শাস্ত্রবাণী, শাস্ত্রের মর্ম কথাটা অনুভব না করে যদি কেউ শাস্ত্র নিন্দা করেন, তাহলে তাহাতে শ্রী নাম প্রভু অপ্রসন্ন হয়ে যান, ভগবান অপ্রসন্ন হয়ে যান। কেন শাস্ত্র সকল অপৌরুষেয়, শ্রী ভগবানের মুখ নিঃসৃত, তাহা প্রাকৃত চিন্ময় বস্তু, তাহা কখনো অতিরঞ্জিত বা মিথ্যা হতে পারে না। কাজেই নামের অপ্রসন্নতা হয়ে গিয়ে তিনি অপরাধী হয়ে যান। যেমন বুদ্ধ, দত্তাত্রেয় এবং ঋষভদেবের উপাসকগণের
পাষণ্ড মার্গের দ্বারা শ্রুতি ও শ্রুত্যানুগত শাস্ত্রের নিন্দা হয়। বুদ্ধের উপাসনা, শ্রীমন মহাপ্রভু বলেছেন, বেদ না মেনে বৌদ্ধ হইল নাস্তিক। অর্থাৎ যারা বুদ্ধের অনুসরণ করেন, অনুগমন করেন, তাহারা শাস্ত্র না মেনে, বেদাদি শাস্ত্র তাহা না মেনে তাহারা নাস্তিক অর্থাৎ পাষণ্ডিতে পরিণত হয়ে যায়। তাহলে সেই রকম বেদ, বুদ্ধদেব এবং ভগবান দত্তাত্রেয় বা ভগবান ঋষভদেব, শ্রীমদ ভাগবতের ঋষভদেবের আখ্যান আছেন, এনাদের উপাসকগণ যানরা, তারা শাস্ত্র না মেনে শ্রুতিশাস্ত্রের অনুগত না হওয়ার জন্য তাহাদের শাস্ত্র নিন্দার স্বরূপ অপরাধ হয়ে যায়। পঞ্চম অপরাধ হইতেছে নামে অর্থবাদ, অর্থাৎ নামের মাহাত্ম্য শুনে ইহা অতিরঞ্জিত, নামের মহিমা এত অলৌকিক যে মৃতেরও প্রাণ সঞ্চার করে অর্থাৎ জীবিত করে দিতে পারেন। এতাদৃশ অপ্রাকৃত গুণ সম্বলিত শ্রী নামের গুণ সকল তাহা আমাদের প্রাকৃত মন বুদ্ধিতে অনুভববোধ্য নয়। আমরা তা অনুভব করতে পারি না, বুঝতে পারি না। বুঝতে না পেরে যদি নামের মহিমা যাহা শাস্ত্রে বর্ণিত আছে তাহার যদি অতিরঞ্জিত মনে করি, যে শাস্ত্রে একটু অধিক বাড়িয়ে বলছে, বা কোনো মহাজন যদি নামের তাদৃশ মহিমা কথা কীর্তন করেন তাহা একটু বাড়িয়ে বলা, অতিরঞ্জিত বলা, এরকম যদি মনে হয়, তাহলে নামের অপ্রসন্নতা অর্থাৎ নামের অমর্যাদা হয়। অমর্যাদা হওয়ার জন্য নাম অপরাধ হয়ে যায়। ইহা পঞ্চমতম নাম অপরাধ। আর নামের অর্থান্তর কল্পনা, অর্থাৎ সেই নাম মাহাত্ম্য লঘু করবার উদ্দেশ্যে কিছু বলা, তা হয়েছে ষষ্ঠ অপরাধ। এ সম্বন্ধে যাহা আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।